আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের গণিতের অনুশীলনী 13.1 থেকে 19 থেকে শুরু করে বেশ কয়েকটি অঙ্ক করব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে। তাই এসো আমরা প্রথমে 19 নম্বর অঙ্কটি শুরু করি। এখানে কি দেওয়া আছে দেখো, একটি সমান্তর ধারার প্রথম 12টি পদের সমষ্টি 144 এবং প্রথম 20টি পদের সমষ্টি 560 হলে এর প্রথম 6টি পদের সমষ্টি কত। তাহলে দেখো, এখানে আমরা অঙ্ক করার সময় যে বিষয়টি খেয়াল করব যে সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি দিয়ে আছে 144। তা আমরা জানি প্রথম n পদের সমষ্টির সূত্র কি? সমাধান। আমরা জানি সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এখন দেখো প্রথম 12 পদের সমষ্টি, অতএব সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি। তাহলে কি হবে? এর জায়গায় 12 বসাও, তাহলে 12/2 ইন্টু 2a প্লাস 12-1 ইন্টু d। তাহলে এটা হলো 6 ইন্টু 2a প্লাস 11d। একটা পেলাম। আবার কি আছে পরে দেখো, প্রথম 20 পদের সমষ্টি। তাহলে প্রথম 20 পদের সমষ্টি, প্রথম 20 পদের সমষ্টি। তাহলে এটা একই রকম সূত্র, এখানে 20 বসাও, তাহলে 20/2 ইন্টু 2a প্লাস 20-1 ইন্টু d। তাহলে এটা থাকে 10 ইন্টু 2a প্লাস 19d। এখন দেখো, এটা হচ্ছে প্রথম 12 পদের সমষ্টি। তার প্রথম 12 পদের সমষ্টি, এটার মান 144 দেওয়া আছে, আর প্রথম 20 পদের সমষ্টির মান 560 দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে 6 ইন্টু 2a প্লাস 11d সমান 144, বা 2a প্লাস 11d সমান 144/6, বা 2a প্লাস 11d সমান ভাগ করো 6 দুগুণী 12, 4 ছক 24, অর্থাৎ এখানে পেয়ে গেলাম আমরা 24। এটার নাম দিলাম 1 নম্বর। এবং আর একটা শর্ত দেখো, দুইটা শর্ত। এই শর্ত কত? 10 ইন্টু 2a প্লাস 19d সমান 560। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম 2a প্লাস 19d সমান 560/10। অতএব 2a প্লাস 19d সমান আমি পেয়ে গেলাম 56। এটার নাম দিলাম আমি 2 নম্বর ইকুয়েশন। এবার 2 থেকে 1 বিয়োগ করো। এখানে লেখো 2 - 1। তাহলে কি হয়? 2a প্লাস 19d সমান আমি পেয়েছি 56 একটা, আর একটা হচ্ছে 2a প্লাস 11d, এটার মান আমি পেয়েছি 24। তাহলে মাইনাস করলে কী হয় দেখো, এটা মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 2a কাটা যাচ্ছে। এখানে দেখো কত হয়, 8d সমান 32, বা d সমান আমি পাই 32/8, অতএব d সমান আমরা পাই 4। ভাগ করে দিলাম এটাকে, 4-32। তাই ডির মান আমরা পেয়ে গেলাম। এরপর আমাদের কার মান বের করতে হবে? দেখো, ডির মান এই 1 নম্বরে বসাই দাও। লিখে দাও ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। কি পাই দেখো, 2a প্লাস 11 ইন্টু ডির মান 4 সমান আমি পেয়ে গেলাম 24। এখানে হয় আমার 2a সমান এই 24 মাইনাস এই 4 11 44, ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এখানে আমরা কি পাই দেখো, বা আমি 2a সমান পেয়ে গেলাম 44 থেকে 24 বাদ দিলে -20, বা a সমান -20/2, অতএব a সমান আমি পেয়ে গেলাম -10। তাহলে এর মানও আমরা পেয়ে গেছি, ডির মানও আমরা এখানে পেয়েছি। এই একটা মান দেখো, এই একটা মান আর এই একটা মান। তাহলে আমাদের বের করতে হবে প্রথম 6 পদের সমষ্টি।
তাহলে প্রথম 6 পদের সমষ্টি সমান 6/2 ইন্টু 2a প্লাস 6 - 1 ইন্টু ডি। তাহলে এটা আছে 3, সাথে থাকছে কত দেখো 2a প্লাস 5d। এবার মান বসিয়ে দাও, এই যে এর মান -10 আর ডির মান 4, তাহলে 3 ইন্টু 2 ইন্টু -10 প্লাস 5 ইন্টু 4, তাহলে 3 ইন্টু -10 × 2 = 20 প্লাস 4 × 5 = 20, তাহলে 3 ইন্টু 0, তাহলে 0। তাহলে আমাদের কী হলো প্রথম 6 পদের সমষ্টি 0, এটা আনসার। খুবই সহজ একটি অঙ্ক, আশা করছি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এরপর 20 নম্বর অঙ্কটি দেখো। এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক বিধায় তোমরা মনোযোগ দিয়ে এটি দেখবে বলে আমি প্রত্যাশা করছি। এখানে কি দেওয়া আছে দেখো, একটি সমান্তর ধারার প্রথম m পদের সমষ্টি n এবং প্রথম n পদের সমষ্টি m হলে এর প্রথম m প্লাস n পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। ধরে নাও প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। তাহলে m পদের সমষ্টিকে আমরা কি লিখতে পারি, s সাব m দিয়ে লিখি। s সাব m সমান আমরা পাবো কত, এই যে m পদের সমষ্টি m/2 ইন্টু 2a প্লাস m - 1 ইন্টু d। এটা হচ্ছে প্রথম m পদের সমষ্টি। তাহলে এটার মান দেখাচ্ছে প্রথম m পদের সমষ্টি কত দেওয়া আছে দেখো n, আমরা এটাকে পরেও লিখতে পারি। তাহলে আমরা লিখে দিই এখানে s সাব m সমান এত এবং s সাব n সমান কত দেখো, এই যে প্রথম n পদের সমষ্টি n পদের সমষ্টি আমরা বের করি n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d। প্রথমটা হচ্ছে প্রথম m পদের সমষ্টি, দ্বিতীয়টা হচ্ছে প্রথম n পদের সমষ্টি। তাহলে প্রশ্ন মতে লেখো, পাশে আমরা লিখি প্রশ্ন মতে m/2 ইন্টু 2a প্লাস m - 1 ইন্টু d সমান আমার আছে কত দেখো, এই যে m পদের সমষ্টি n, এটার মান হচ্ছে n, এটা দাও। বা একবার এটার মান বের করি, এই যে 2a প্লাস এই md মাইনাস d সমান এই ডিটা ভিতরে গুণ করলাম আর এটা ওইদিকে নিয়ে যাব, তো এটা হলো 2n/m, এটার নাম 1 নম্বর দিলাম। কি করলাম, এই দুইটা এর সাথে গুণ করলাম, mটা ভাগ করলাম আর এই ডিটা ভিতরে গুণ করলাম। এবং আর একটা আছে শর্ত, সেটা কত, এই যে n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d, এটার মান হচ্ছে m, এই যে এই m। এবার এটা একই নিয়মে বের করো, বা 2a প্লাস nd মাইনাস d সমান 2m/n, এটার নাম আমি দিলাম 2। আশা করছি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তোমরা বুঝতে পেরেছো। এবার এখান থেকে আমরা বিয়োগ করে ডির মানটা বের করব। তা লিখে দাও 1 - 2, আমি এই পাশে করে দিচ্ছি 1 - 2। তাহলে আমরা কত পাবো, এটা হচ্ছে 2a প্লাস md মাইনাস d সমান 2n/m, একটা হচ্ছে 2a প্লাস nd মাইনাস d সমান 2m/n, এসে আর একটা। তাহলে এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করো, চিহ্ন বদল করো, এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা কি হয়, এই 2a কাটা d কাটা থাকছে আমার md মাইনাস nd সমান 2n/m মাইনাস 2m/n। তাহলে এখান থেকে কি কমান নেওয়া যায়, নাও এখান থেকে d কমান নাও, তাহলে m মাইনাস n, এখানে লসাগু করো mn লসাগু, তাহলে mm কাটা যাবে থাকবে n, তাহলে 2n স্কোয়ার মাইনাস এটা হয় 2m তার স্কোয়ার, বা
এই ডি ইন্টু এম মাইনাস এন সমান, আমরা এখান থেকে দেখো এখানে আছে এম মাইনাস এন, এখান থেকে আমরা -2 কমান নিই। -2 কমান নিলে কী হয়, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এই যে মাইনাস চিহ্ন কমান নিচ্ছি বিধায় এটাকে ঘুরাই লিখেছি। তুমি -2 ভিতরে আবার গুণ করো, দেখো এটাই হবে, আর নিচে এম এন থেকে যাক, এম এন। এখন তাহলে ডি সমান আমাদের কী হবে, এখান থেকে লিখে দিই, অতএব ডি সমান আমরা পাবো এই -2 থেকে গেল, এটা সূত্র লেখো, এম প্লাস এন এম মাইনাস এন, আর এই এম এন ইন্টু এম মাইনাস এন। এই এম এনটা এই বসালাম, আর এইটা এর তলে নিয়ে গেলাম ভাগ করে, তাহলে এটা কাটা যাচ্ছে। অতএব ডি সমান আমরা পেয়ে যাচ্ছি -2 ইন্টু এম প্লাস এন বাই এম এন। এবার আমরা কি বের করব, প্রথম এম প্লাস এন পদের সমষ্টি। তাহলে ডির মান এখানে আছে, এটা থাক, আমরা লিখি প্রথম এম প্লাস এন পদের সমষ্টি। এটা একটু ভালো করে খেয়াল করবে, সমান আমরা লিখতে পারি এই যে এম প্লাস এন বাই 2 ইন্টু 2a প্লাস এই এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এন পদের সমষ্টি সূত্র কী ছিল, এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ যততম পদ তত -1। তাহলে এখানে এম প্লাস এন তম পদ, এখানে এম প্লাস এন থেকে 1 বিয়োগ গেল। এবার একটু খেয়াল করবে, এখান থেকে আমরা একটু কীভাবে লিখতে পারি, তাহলে এম প্লাস এন বাই 2, এবার এটা আমরা লিখলাম 2a প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি, আমরা এই ডিটা ভিতরে গুণ করলাম। এবার এইটার মতো করে সাজাবো এটাকে, এই ভিতরের অংশটাকে এইটার মতো করে, এম প্লাস এন বাই 2, এখানে আমরা এইটাকে সাজাবো, তাহলে কি হয় 2a প্লাস এই যে এম ডি মাইনাস ডি, এটা থেকে গেল, আর এই প্লাস এন ডিটা আমি এই দূরে রেখে দিলাম। খেয়াল করো, এবার এইটার মান বসাবো, এই এন থেকে যাবে, এই ডির মান বসাবো এখানে। সেটা কেমন, এখানে থাকছে আমার এম প্লাস এন বাই 2, আর এই অংশটা দেখো, এইটুকুর মান এই যে 2a প্লাস এম ডি মাইনাস ডি, এটার মান আমাদের আছে 2n বাই এম। দেখো ভালো করে, এই অংশ সেম আছে, তাই এইটার মান এইটা বসালাম। এবার এই প্লাস এই এনও থেকে গেল, আমাদের ডির মান এই দেখো, এখান থেকে ডির মান কত, তাহলে মাইনাস আছে, তাহলে একবারে ডির মানটা আমরা এইভাবে বসাই দিই, এনটা বাইরেই থাক, তাহলে এখানে এইভাবে ব্র্যাকেট দিই, এটা এইভাবে থাক, -2 ইন্টু এম প্লাস এন বাই এম এন। তাহলে কি করলাম, এই যে এই অংশের মান এইটা এই বসালাম, এই যে প্লাস এনটা এই বসালাম, আর ডির মান এই অংশে এই বসা দিলাম। তাহলে যেহেতু আমার ডির মানও বসানো হয়ে গেছে, এবার এই অংশটা আমি বাদ দিচ্ছি। এবার এখানে আমরা ক্যালকুলেশন করব, সেটা কেমন দেখো, এই এনটা আর এই এনটা কাটা, এবার এখানে কি থাকে দেখো, এই এম প্লাস এন বাই 2, এখানে কি থাকে আমরা লিখতে পারি 2n বাই এম প্লাস এ মাইনাস এ মাইনাস, আবার 2 ইন্টু এম প্লাস এন বাই এম। এটা এখানে লসগু করো, লসগু কত, এম প্লাস এন বাই 2, এই ভিতরে লসগু করবো আমরা এম লসাগু, এটা হলো 2n মাইনাস 2m মাইনাস 2n। কেমন হলো, এই 2টার সাথে গুণ হইলে আর মাইনাস থাকার ফলে ভিতরে সব মাইনাস হয়ে গেল, তাহলে এইটা আর এটা কাটা যাচ্ছে, আমার থাকছে কত, এম প্লাস এন বাই 2 গুণিত মাইনাস 2m বাই এম। তাহলে এটা এই এম ভাগ হয়ে গেল, আর এই 2-র সাথে এই 2 কাটা যাচ্ছে, থাকছে আমার কত, মাইনাস এম প্লাস এন, অর্থাৎ এই 2 আমরা এই 2 কেটেও দিতে পারি। তাহলে এটা আমাদের অ্যান্সার।
শিক্ষার্থীরা এরপরে 21 নম্বর অঙ্কটি দেখো, এখানে কি বলা আছে, কোনো সমান্তর ধারার p-তম পদ, q-তম পদ, r-তম পদ যথাক্রমে a b c হলে দেখাও যে a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। তাহলে এখান থেকে আমরা দেখো, যেহেতু সমান্তর ধারার প্রথম পদ সবসময় আমরা এ ধরি, কিন্তু এই অঙ্কের ভিতরে এ আছে, তাহলে এখানে আমরা এ ধরবো না, অন্য কোনো অক্ষর ধরে নিই। তা ধরি সমান্তর ধারার প্রথম পদ এক্স এবং সাধারণ অন্তর ডি, অতএব p-তম পদ সূত্র কি, তাহলে সমান্তর ধারার n-তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে এর জায়গায় এক্স বসবে, অর্থাৎ p-তম পদ, তাহলে এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি। এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস পি ডি মাইনাস ডি। তাহলে p-তম পদ গেল। এবার q-তম পদ হবে আমাদের এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান হবে আমাদের এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি। একটা কথা আছে r-তম পদ সমান এক্স প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি সমান হলো এক্স প্লাস আর ডি মাইনাস ডি। তাহলে দেখো এইটার মান দেওয়া আছে কিন্তু, তাহলে প্রশ্ন মতে লেখো। দেখো এই p-তম পদের মান আছে, তাহলে মানে এক্স প্লাস পি ডি মাইনাস ডি, p-তম পদের মান আমার এ, এটা 1 নম্বর সমীকরণ। আবার এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি এটা সমান বি, এটা 2 নম্বর সমীকরণ। আর একটা কথা আছে এক্স প্লাস আর ডি মাইনাস ডি সমান সি, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। দেখো এই 3টা সমীকরণ থেকে আমরা অতি সহজেই কিন্তু এই রিলেশনটা প্রমাণ করতে পারবো। কি করে, একবার 1 থেকে 2 বিয়োগ করে ডির মান বের করব, আবার 2 থেকে 3 বিয়োগ করেও ডির মান বের করব। তাহলে লেখো 1 বিয়োগ 2, এই যে 1 বিয়োগ 2, তাহলে কি আসছে এক্স প্লাস পি ডি মাইনাস ডি সমান এ, আরটা আছে এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি এটা সমান হচ্ছে বি। তাহলে বিয়োগ করলে কি হয়, চিহ্ন পাল্টাও, মাইনাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এক্স এক্স কাটা ডি ডি কাটা, থাকছে আমাদের পি ডি মাইনাস কিউ ডি সমান এ মাইনাস বি। এখান থেকে আমরা ডি কমান নিই, ডি কমান নিলে থাকে পি মাইনাস কিউ সমান এ মাইনাস বি, বা ডি সমান আমি পেয়ে গেলাম এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ। আবার এবার কি করব, এবার আমরা 2 থেকে 3 বিয়োগ করব, কি 2 বিয়োগ 3 করলে কি পাই, দেখো যে এক্স প্লাস কিউ ডি মাইনাস ডি সমান বি, আরটা আছে এক্স প্লাস আর ডি মাইনাস ডি সমান সি। তাহলে এখানে একই কাজ করো, চিহ্ন পাল্টাই দাও, চিহ্ন পাল্টালে কি হয়, এটা আসে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এক্স এক্স কাটা ডি ডি কাটা, থাকছে আমার কিউ ডি মাইনাস আর ডি সমান বি মাইনাস সি। এখান থেকে তুমি ডি কমান নাও, তাহলে কিউ মাইনাস আর সমান বি মাইনাস সি। অতএব আমরা লিখতে পারি ডি সমান এই বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর। তাহলে এটার নাম দাও তুমি 4 নম্বর, আর এটার নাম দাও 5 নম্বর। দেখো দুটোই কিন্তু ডির মান, তাহলে আমরা লিখতে পারি 4 ও 5 হতে পাই, কি পাই, এ মাইনাস বি বাই পি মাইনাস কিউ সমান আমরা পাবো বি মাইনাস সি বাই কিউ মাইনাস আর। দেখো এরপর আমরা আর গুণন করব, এইটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। এটা কেমন হয় দেখো, এ মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর সমান বি মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ। অর্থাৎ এই কোণার সাথে এই কোণা গুণ করলাম, এই কোণার সাথে এই কোণা গুণ করলাম, তাই এই দুটো গুণ করে এখানে বসাইছি, আমরা আর গুণন করে এই লাইনটা জাস্ট পেয়েছি। এবার আমরা গুণ করে ফেলবো, বা
তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর ইন্টু কিউ মাইনাস আর সমান আমরা কি পাই বি ইন্টু পি মাইনাস কিউ মাইনাস সি ইন্টু পি মাইনাস কিউ। সবগুলো এক পাশে নিয়ে আসো, বা এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি ইন্টু কিউ মাইনাস আর মাইনাস, এটা এই পাশে আসে, এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, মাইনাস বি ইন্টু পি মাইনাস কিউ প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। এবার লক্ষ্য করো, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এ ইন্টু কিউ মাইনাস আর এটা ঠিক আছে, আর সির সাথে পি মাইনাস কিউ এটা ঠিক আছে, তাহলে বাকি বির অংশটা আমরা গুণ করব। এটা কি হয় এ ইন্টু কিউ মাইনাস আর মাইনাস বি কিউ প্লাস বি আর মাইনাস এই বিপি প্লাস বি কিউ প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। তাহলে আমার কি কি কাটে দেখো, এই বি কিউ কেটে যায়, আর বাকি কি থাকে দেখো এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস এখান থেকে আমরা কি কমান নিতে পারি বি কমান নিতে, তাহলে আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ সমান 0। দেখো এটা মিলেছে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস বি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ এত সমান এত। তাহলে আমরা লিখে দেবো দেখানো হলো, দেখানো হলো। তা শিক্ষার্থীরা আজ আমি তোমাদেরকে এই অনুশীলনী 13.1-এর 19, 20, 21 এই 3টি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিলাম। এই অঙ্কে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।